যখন সাংবাদিকরা বলেছে ভাই আন্দোলন থমথমে অবস্থা, কিছু বলেন, ভিতর থেকে আপনারা বললে আন্দোলন চাঙ্গা হবে, তখন বলেছিলাম যে আন্দোলন 90% পতন, 10% ধাক্কা দেন। হয়েছে মুরগির রান খাওয়াইছে, দেখেছি, আমারও তো যাই কিনেছে হারুন যে দেখো ওরা খাচ্ছে, ওরা ভালো আছে, সমস্যা নাই, মানে দেখানোর জন্য। আমরা ভিতরে মানে সকালবেলায় জেল ডিবি কার্যালয়ের খাবার খাওয়া যায় না বলছি, নাস্তার সাথে একটা ডিম দিতে, ওইটা দেয় না। আমি তো বলি নাই যে ভাই আন্দোলনে যাই আপনারা ভুল করছেন, আপনারা ঘরে চলে আসছেন, আন্দোলন শেষ। আমি কথাগুলো বলতে চাই নাই, কারণ আমাদের বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ আছে, ফর দেয়ার কাইন্ড ইনফরমেশন এই জন্য শেয়ার করতেছি যে 19 জুলাই শুক্রবার রাতে মানে সন্ধ্যার পরে, সন্ধ্যার দিকে ইন্টারনেট অনেক বন্ধ হয়ে যাচ্ছিল, বোধহয় ইন্টারনেট কানেক্ট করা যাচ্ছিল না, কেউ ওয়াইফাই ব্যবহার করে রাউটার দিয়ে কথাবার্তা বলতে পারতেছিল। তখন আমি 4 জন সমন্বয়কের সাথে কথা বলেছিলাম। 2 জন সমন্বয়ক পরিষ্কারভাবে বলেছে ভাই এই নাশকতা, এই হত্যাযজ্ঞ বিএনপি জামাতের, এগুলোর দায় কে নেবে? এগুলো তো আমরা করিনি ভাই, এগুলো বিএনপি জামাত করছে, কেন আমরা এই দায় নেব? আমরা তো ভাই এক দফার জন্য নামি নেই, এগুলো আপনি কি বলতেছেন? এখনকার বড় জাতীয় নেতা, তখনকার 2 সমন্বয়ক এই কথা বলেছিল। এমনকি এই আমাকে যে 40 ঘন্টা প্রথম 2 দিন কোর্টে প্রডিউস করেন, আইনি ভাষায় কোর্টে তুলে নাই, তাদের হেফাজতে রেখেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল, টর্চার করেছিল। এইখানেও আমাকে এই রেকর্ড শুনিয়ে আমাকে টর্চার করেছে যে শালা তুই ছাত্রদেরকে এই সরকার পতন আন্দোলনের দিকে দাবি করতেছো, সেখানে আমাদের লোক নাই। ও তো আমাদের লোক না, আর বললাম না, নিশ্চয়ই আপনারা জানেন। তো এইভাবে নির্যাতনের মধ্যেও, কারণ আমার রুমে ছিলেন, এখান থেকে ফোন দিয়েছে আমিনুল ভাই, ঢাকা উত্তরে যাওয়ার কথা, এখন যুব ক্রীড়ামন্ত্রী, জামাতের সেক্রেটারি জেনারেল জহিউদ্দিন স্বপন ভাই, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই, এনি ভাই, পার্থ ভাই, আজকের মন্ত্রিসভার অনেকে আমরা ডিবি কার্যালয়ে একই রুমে ছিলাম, রুহুল কবির রিজভী ভাই থেকে শুরু করে প্রত্যেক মানুষ সাক্ষী। সেখানে আমাকে টার্গেট করে কিভাবে কতক্ষণ পর নিয়ে নির্যাতন করেছিল, তারপরেও কিন্তু আমরা আপোষ করি নাই। ওই ডিবি কার্যালয় থেকে প্রিজন মানে কোর্টে নেওয়ার পথে জানালার ফাঁক দিয়ে স্লোগান দিয়েছি। খসরু ভাই একদিন একটা প্রোগ্রামে বলেছিল যে 5 জন লোক দেখলে নুট স্লোগান দিত। এমনকি কারাগারের থেকে 2 দফা রিমান্ড শেষেও যখন সাংবাদিকরা বলেছে ভাই আন্দোলন থমথমে অবস্থা, কিছু বলেন, ভিতর থেকে আপনারা বললে আন্দোলন চাঙ্গা হবে, তখন বলেছিলাম যে আন্দোলন 90% পতন, 10% ধাক্কা দেন। এর জন্য তো ওই সময় যেভাবে মারা যাচ্ছিল লোকজন, ওই পরিস্থিতির মধ্যে আমারও তো একটা চাইলে মেরেও ফেলতে পারত। তারপরেও কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা অটুট অবিচল ছিলাম। কিন্তু তোমরা সামান্য একদিন ডিবি কার্যালয়ে বিরিয়ানি খাওয়াইছে, মুরগির রান খাওয়াইছে, দেখেছি, আমারও তো যাই কিনেছে হারুন যে দেখো ওরা খাচ্ছে, ওরা ভালো আছে, সমস্যা নাই, মানে দেখানোর জন্য। আমরা ভিতরে মানে সকালবেলায় জেল ডিবি কার্যালয়ের খাবার খাওয়া যায় না বলছি, নাস্তার সাথে একটা ডিম দিতে, ওইটা দেয় না, আর তাদেরকে মুরগির রান খাওয়াইছে হারুনের বাতের হোটেলে। সেখানে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিছে। কিন্তু এই দেশের ছাত্র জনতা রাজপথে যারা ছিল তারা কি ঘোষণা ফলো করেছে? ফলো করে নাই, কারণ তারা প্রত্যেকেই এক দফা নিয়েই রাজপথে নেমেছিল। আজকে সেটা বলছিলাম যে কেন আজকে তারা সরকারে গিয়ে গোটা রাজনৈতিক পরিবেশকে, রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করলো এবং একটা পার্টি করে, যেই পার্টি আমি বলেছি, এখনো বলছি, এখানে মিডিয়া নেই, এই পার্টির পরিণত হবে নেক্সটে ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টি কি? গুগলে যে সার্চ দেবেন, ইউটিউবে যে দেখবেন, বাকিটা জানতে পারবেন, বিস্তারিত বললাম না, সময় নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।